কাঁচা কাঁঠাল দিয়ে দেশি মুরগি রান্না করব। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিও ভালো আছি। তো চলুন দেখা যাক, আজ আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আমি, তার উপর দিয়ে দিলাম একটু পরিমাণে সরষের তেল, তার সাথে একটু রাইস ব্র্যান, দুটো মিশিয়ে গরম হওয়ার পর আমি বেটে রাখা হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিছি। পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো এবং 1 চিমটি পরিমাণের পাঁচফোড়ন, এখন বেটে রাখা আদা দিয়ে দিলাম, কাঁচা আদাটা, সাথে কিছু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো, হাফ চামচ চেয়ে একটু কম, তেজপাতা দিলাম, দারচিনি একটু গোটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো কষিয়ে এখন দিয়ে দিলাম আমি বেটে রাখা রসুনটা। রসুন দিয়ে নেড়ে চেড়ে মশলার গন্ধটা চলে গেলে এখন ভাজা ভাজা হলো মশলাগুলো, এবার দিয়ে দিলাম মুরগিগুলো। সেই ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নাড়াচাড়া করে নিব, নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা সরিয়ে দেখি বেশ সুন্দর পানি বেরিয়েছে, সে পানিটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে নিচে লেগে না যায়। ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পানিগুলো শুকিয়ে যায়। এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা সরিয়ে এবার আমি মাংসগুলো নেড়ে চেড়ে মশলা যাতে নিচে লেগে না যায়, এখন দিয়ে দিলাম আমি সে পানি ছাড়ানো কাঁঠালগুলা কিন্তু রুম টেম্পারেচার রাখা লাগবে, যাতে করে পানিগুলো ঝরে যায়। পানি দিয়ে ভিজানো যাবে না, তাহলে পানি ঢুকে গেলে সে কাঁঠাল খেতে রান্নার পর একদম পানসে লাগবে, মজা লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মাংসের ঝোল এবং কাঁঠালগুলো মিশে একেবারে একাকার হয়ে গেলে এখন পরিমাণ মতন আমি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে যখন ভালো মতো ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য, হয়ে গেলেও আমার কাঁঠাল রান্না করা।